এই গুপ্ত অভিযোগ বহুদিন যাবৎ ওনারা সেই নির্বাচনের আগের থেকেই শুরু করেছেন এবং বহু জায়গায় বহুভাবে বলেছেন। স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছেন যে গুপ্ত বলে উল্লেখ করেছেন। তো আমরা আসলে এই কথাগুলিকে আমরা দেশটা গঠন করতে চাই, আমরা নতুন সরকারকে নিয়ে আমরা নতুন পথে হাঁটতে চাই। আমরা এই পুরনো কথা নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিবাদ যেমন পুরনো জিনিস নিয়ে পড়ে থেকে এই দেশকে পিছনের দিকে টানতে চেষ্টা করেছে, আমরা সেটি চাই না। বরং আমি বলতে চাই যে রাষ্ট্রর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কাউকে দেশ ছাড়তে হয়েছে, কাউকে আত্মগোপন করতে হয়েছে। আপনারা জানেন যুবদল নেতা নয়ন তার ক্যামোফ্লেজ করে দাড়ি চুল বড় করে রেখে সে নিজেকে আত্মগোপন করেছিল। কেন? এটাও তো কাইন্ড অফ গুপ্ত, যে সে গুপ্ত থেকেছিল। আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন, 17 বছর দেশে আসতে পারে নাই। এখন যদি আমরা বলি যে এটি গুপ্ত ছিল এবং উনি আমরা আওয়ামী লীগের সঙ্গে মিশে গুপ্ত থাকতে দেখি না। আপনি কি শিবিরকে দেখেছেন আওয়ামী লীগের সাথে থেকে করতে থাকেন নাই? কোথাও দেখেন নাই। কেউ ফরহাদ তার বিরুদ্ধে রিট হয়েছিল ডাকসু নির্বাচনের সময়, যে ছাত্র দলের সদস্য ছিল, সেই রিটে সে বিজয়ী হতে পারে নাই, খারিজ হয়েছে। এবং আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে আপনি হারিস চৌধুরীর কথা বলেন দিয়েছেন, আমাকে একটু বলতে দিতে হবে ভাই। হারিস চৌধুরীর কথা আপনারা জানেন, বিএনপি নেতা হারিস চৌধুরী, সে এই ফ্যাসিবাদের আমলে গুপ্ত থেকে নিজের জীবনকে বাঁচাতে চেষ্টা করেছে। এমনকি সে নিজের নাম নিয়ে মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে নাই, জানাজাও হয় নাই, দাফন কাফনও হয় নাই। এগুলি আসলে একটা বিপ্লবের জন্য, একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য যার নির্যাতিত দলগুলি থাকে তাদেরকে অনেকগুলি ক্যামোফ্লেজ করতে হয়, অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। এটি কোনো বিষয় না এবং এটি পরবর্তীতে এগুলিকে গ্লোরিফাই করা উচিত ছিল। আরেকটু কথা বলতে চাই, রাজনৈতিক কৌশল হিসাবেই আমি মনে করি। আরেকটু কথা বলতে চাই, আপা যেটি বলেছেন রাষ্ট্র সংস্কারের কথা। আপনারা জানেন যে বিএনপি তার 31 দফায় 1 নাম্বার দফায় বলেছিল যে বিএনপি ক্ষমতায় গেলে একটি সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করে সকল বিতর্কিত অগণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার করবে এবং সংশোধনী আনবে। কিন্তু আমরা কি দেখলাম যে তারা তাদের দেওয়া যে 31 দফা সেটাকেই তারা অস্বীকার করলো। তারা সাংবিধানিক কোনো সংস্কার করলো না, নতুন কোনো সংস্কার কমিশন গঠন করলো না এবং তারা নিজেরা যে সংস্কারের পক্ষে ভোটের পক্ষে ভোট চেয়েছিল, তারা সেই ভোটে বিজয়ী হওয়ার পর 77% লোক সেই ভোটের পক্ষে ভোট দেওয়ার পর তারা কিন্তু সেই সংস্কারটা করে নাই।